ডিএসএলআর এর দিন শেষ। বর্তমানে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে একটা নরমাল ছবিকেও আপনি ডিএসএলআর করে নিতে পারবেন। এই কাজটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ডিএসএলআর দিয়ে এখন আর ছবি তুলতে হবে না, প্রত্যেকটা ছবি আপনি ডিএসএলআর করে নিতে পারবেন। এই সেটিংসটা আপনি যদি শিখে রাখেন তাহলে আপনিও অন্যদেরকে দেখিয়ে দিতে পারেন বা এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিতে পারেন। তো চলুন এই কাজটা কিভাবে করবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখবেন গুগল ফটোস নামে একটা অপশন। এই গুগল ফটোস এর মধ্যে চলে যাবেন, যদি লক থাকে তাহলে লক দিয়ে ঢুকবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ছবি চয়েস করে নেবেন। তো আমি আমার ছবি চয়েস করে নিচ্ছি। তো এই ছবিটাকে আমি ব্লার করব। এই ছবিটাকে আমি কিভাবে ব্লার করব দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এডিট নামে একটা অপশন আছে, এই এডিটের মধ্যে চলে যাবেন। তো আমি এডিটের মধ্যে চলে গেলাম, এখান থেকে ক্রপস, তারপরে হচ্ছে টুলস। তো আমি টুলস এর মধ্যে চলে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ব্লার, এই ব্লারের মধ্যে আপনারা চলে যাবেন। ব্লারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ফটোটা ব্লার হয়ে যাবে। তো আপনি মন মতন আপনার চয়েস মতন আপনি কতটুকু ব্লার দিতে চাচ্ছেন, কতটুকু কমাইতে চাচ্ছেন সেগুলো দিয়ে দিবেন। এগুলা কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে সেভ নামে একটা অপশন আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি নামে একটা অপশন। এই সেভ কপির মধ্যে ক্লিক করলে আগের ফটোটাও থাকবে, ছবি সেভ হয়ে যাবে। এই ছবিটা সেভ হয়ে গেলে আপনি গ্যালারি থেকে দেখতে পাবেন যে আপনার ছবিটা ডিএসএলআর হয়ে গেছে অলরেডি। তারপর এখন আমি একটা রিমিনি মেরে দিব, রিমিনি মারার সাথে সাথে পুরোই ডিএসএলআর হয়ে যাবে। তো আমি ফটোর মধ্যে ক্লিক করে রিমিনির মধ্যে চলে গেলাম। ইনহ্যান্স নামে একটা অপশন চলে আসছে, এই ইনহ্যান্স এর মধ্যে ক্লিক করে আমি একটু অপেক্ষা করতে হবে। যাদের প্রো আছে তাদের অ্যাড আসবে না, আর যাদের প্রো নাই তাদের অ্যাড চলে আসবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি সেভ করে দিব। ব্যাস, আমার ডিএসএলআর ছবি সম্পূর্ণ কমপ্লিট। ঠিক আপনিও চাইলে এভাবে আপনার মোবাইলে আপনার ছবি ডিএসএলআর করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন।